মাছের ডিমের বড়ার ডালনা করব, তার জন্য প্রথমে মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দেব। হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, দু চামচ বেসন দেব, আর এখানে পেঁয়াজ কুচি দেব, আর পরিমাণ মতো অল্প লবণ দেব। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন মাছের ডিমটা আমি 2 চামচ বেসন দিয়েছিলাম, পরে আমি আরও 2 চামচ অ্যাড করেছি। এটা বুঝে শুনে করতে হবে ডিম অনুযায়ী। তাই এটা খুব ভালো করে আমার বেসনের মাছের ডিমের এটা মাখা হয়ে গেছে। এটা গরম হয়ে গেছে। এবার মাছের ডিমগুলো এবার দিয়ে দেবো। এবার ডিমগুলো সব পিঠটা উল্টে নেব। খুব ভালো করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। দেখুন এবার এগুলো তুলে নেব। বাকিগুলো ঠিক এইভাবে সব ডিমের বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলো হালকা লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আরও একটু সামান্য তেল দেব। এবার এখানে 2টো তেজপাতা দেব আর গোটা গরম মশলা দেব, 4টে লবঙ্গ, 4টে দারুচিনি আর 4টে এলাচ। এবার এখানে অল্প চিনি দেব, দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে পেঁয়াজ যে পেস্ট করেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো। এবার এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দেব। দিয়ে মিক্সিতে জলটা একটু দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার বাটিতে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম টক দই দিয়ে সমস্ত মশলা, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। এবার এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো। এবারে মশলার বাটিতে জল দিয়ে এই জলটা এখানে দিয়ে দেবো। দিয়ে আরও ভালো করে এটা কষিয়ে নেব। তার যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে এইভাবে আরেকটু কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটাকে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। ঝোলটা ফুটে এসেছে, আলুটাও হাফ সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এবার ঢাকাটা খুলে দেব।
একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। মাছের ডিমের ডালাটা একদম রেডি হয়ে গেছে।